কখনো কি নিজেকে প্রশ্ন করেছেন, আমি কি সত্যিই বুদ্ধিমান? বুদ্ধিমত্তা কি শুধুই ভালো গ্রেড, ভালো চাকরি বা কঠিন গণিত সমাধান করতে পারার নাম? আসলে এই বুদ্ধিমত্তা অনেক ধরনের হতে পারে। জ্ঞান ভাবদীপ 4.5-এ আজকের ভিডিওতে আমরা জানব কোন লক্ষণগুলো দেখে আপনি বুঝতে পারবেন যে আপনি একজন সত্যিকারের বুদ্ধিমান মানুষ। চলুন শুরু করা যাক। বুদ্ধিমত্তা বলতে আমরা বুঝি শেখার ক্ষমতা, বিশ্লেষণ করার ক্ষমতা, সমস্যা সমাধানের দক্ষতা বা নতুন পরিবেশে মানিয়ে নেওয়ার ক্ষমতা। প্রখ্যাত মনোবিজ্ঞানী হাওয়ার্ড গার্ডনার বলেছেন, বুদ্ধিমত্তা একাধিক রকমের হতে পারে, যেমন ভাষাগত বুদ্ধিমত্তা, সঙ্গীতগত বুদ্ধিমত্তা, সামাজিক বুদ্ধিমত্তা ইত্যাদি। এখন জেনে নেই কোন 10টি লক্ষণ দেখে আপনি বুঝবেন যে আপনি একজন বুদ্ধিমান ব্যক্তি। নাম্বার 1, আপনি কি নিজের ভুল সহজে স্বীকার করেন? বুদ্ধিমান মানুষেরা জানেন ভুল স্বীকার করা কোনো দুর্বলতা নয়, বরং পরিপক্কতার পরিচয়, অর্থাৎ আপনি যে অন্যদের থেকে পরিণত তার পরিচয়, আর এটি আপনার উন্নতির প্রথম ধাপ। নাম্বার 2, আপনি কি খুব কৌতূহলী? আপনি যদি নতুন কিছু জানতে সবসময় আগ্রহী থাকেন, তাহলেই বুঝবেন আপনি শেখার ক্ষমতা রাখেন, আর এটাই বুদ্ধিমত্তার বড় লক্ষণ। যখন আপনার মনে এই ধরনের প্রশ্ন দেখা দেয়, যেমন কেন, কিভাবে, কেন নয়, তখন বুঝবেন যে আপনি একজন সত্যিকার অর্থে বুদ্ধিমান মানুষ। আসলে জ্ঞান অর্জনের প্রতি এই রকমের ক্ষুধা আপনার মধ্যে রয়েছে। নাম্বার 3, আপনি কি একা থাকতে পছন্দ করেন? গবেষণায় দেখা গেছে বুদ্ধিমান মানুষেরা প্রায়ই একা সময় কাটাতে ভালোবাসেন। এর অর্থ তারা গভীর চিন্তার জন্য একাকিত্বের যে প্রয়োজন রয়েছে সেটা বোঝেন। নাম্বার 4, আপনি কি সমস্যা সমাধানে পারদর্শী? আপনি যদি অন্যদের থেকে খুব তাড়াতাড়ি এবং নতুন উপায়ে সমস্যার সমাধান করতে পারেন, তাহলে সেটি আপনার উচ্চ বুদ্ধিমত্তার লক্ষণ। আপনিও কি এমনটা পারেন? কমেন্ট করে জানান। নাম্বার 5, আপনি কি অতীত থেকে শিক্ষা নেন? বুদ্ধিমান ব্যক্তিরা যদি ভুল করেন, তাহলে সেই ভুল বারবার করেন না, বরং অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে নিজেকে আরো উন্নত করেন। নাম্বার 6, আপনি কি খোলা মন নিয়ে চিন্তা করেন? আপনি যদি অন্যের মতামত শুনতে ভালোবাসেন এবং নিজের ভুল ধরতে পারেন, তাহলে বলবো আপনি একজন বুদ্ধিমান ব্যক্তি। কারণ বুদ্ধিমান ব্যক্তিরা অন্যের মতামতকে শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করেন এবং সবসময় সেখান থেকে শেখার জায়গা খুঁজে বের করেন। নাম্বার 7, আপনি কি হাস্যরস বোঝেন? ইউনিভার্সিটি অফ নিউ মেক্সিকো এর গবেষণা বলছে, যারা ভালো কমেডি খুব দ্রুত বুঝতে পারে এবং তার গভীর বিশ্লেষণ করতে পারে, তারা উচ্চ বুদ্ধিমত্তার হয়। আপনিও কি পারেন? কমেন্ট করে জানান। নাম্বার 8, আপনি কি আত্মনিয়ন্ত্রণ করতে পারেন? যারা নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারেন, যেমন অতিরিক্ত রেগে না যাওয়া, অতিরিক্ত না হাসা, এই ধরনের ব্যক্তিরা অনেক ক্ষেত্রে দেখা গেছে তারা বড় কোনো সিদ্ধান্ত নিতে ভুল করেন না। এটি বুদ্ধিমত্তার একটি বড় দিক। নাম্বার 9, ইমোশনাল ইন্টেলিজেন্স বা অন্যের আবেগ বোঝার ক্ষমতা। আপনি যদি অন্যের আবেগকে বুঝতে পারেন, অর্থাৎ সে ব্যক্তিটি আপনার প্রতি কি রকম ফিল করছে তা যদি বুঝতে পারেন, তাহলে শুধু আপনার আইকিউ নয়, আপনার ইকিউও বড় রয়েছে, অর্থাৎ আপনি একজন উচ্চ বুদ্ধি সম্পন্ন ব্যক্তি। নাম্বার 10, কখন চুপ থাকতে হবে তা জানা। সব বিষয়ে মতামত দেওয়া উচিত নয়। কখন কথা বলা উচিত আর কখন কথা বলা উচিত নয়, সেটা নির্ধারণ করাও এক ধরনের বুদ্ধিমত্তা। কারণ বুদ্ধিমানেরা জানেন সব কথায় জড়ানো ঠিক নয়। এবারে বলবো এই 10টি লক্ষণের মধ্যে কতগুলি লক্ষণ থাকলে কি ধরনের বুদ্ধিমান মানুষ আপনি হবেন।
এই 10টির মধ্যে যদি 5টির বেশি লক্ষণ আপনার মধ্যে থাকে তাহলে আপনি গড়ের চেয়ে বুদ্ধিমান, অর্থাৎ সাধারণ ব্যক্তিদের চেয়ে অনেকটা বুদ্ধিমান। আর 8টির বেশি হলে আপনি নিঃসন্দেহে একজন গভীর পর্যবেক্ষক, যুক্তিবাদী এবং অন্তর্দৃষ্টি সম্পন্ন ব্যক্তি। কমেন্ট করে জানান কতগুলো লক্ষণ আপনার সাথে রয়েছে। আর যাদের 5টি লক্ষণ বা তার কম আছে তারাও নিজেদের বুদ্ধিমত্তা বাড়াতে পারবেন। চলুন সংক্ষেপে জেনে নিই। এর জন্য যে পদক্ষেপগুলো গ্রহণ করা প্রয়োজন: 1. বই পড়ার অভ্যাস তৈরি করা। 2. মাইন্ড ম্যাপ, অর্থাৎ কোনো কাজ করার আগে মনে মনে পরিকল্পনা করে নেওয়া যে কাজটি কিভাবে করবেন এবং কিভাবে করলে সেই কাজ থেকে ফল পাওয়া যাবে। 3. মেডিটেশন, অর্থাৎ নিয়মিত ধ্যান বা মেডিটেশন করলে মনোযোগ বাড়ানো যায়, যার ফলে বুদ্ধিও তীক্ষ্ণ হয়। 4. নতুন স্কিল শেখা, কারণ বুদ্ধিমত্তা চর্চার মাধ্যমে বা প্র্যাকটিসের মাধ্যমে বাড়ানো যায়। তাই দেরি নয়, আজকে থেকেই নিজেকে বদলাতে শুরু করুন। আর ভিডিওটিকে অবশ্যই লাইক করুন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।